এক পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির শৌচাগারের কাছ থেকে উদ্ধার হলো সদ্যজাতটিকে সারা রাত পাহারা দিল পথের সারমেয়রা। সদ্যজাতর উদ্ধার ঘিরে ততক্ষণে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায়। জানা গিয়েছে এদিন সকাল থেকেই একটি শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এরপর সকাল হতেই স্থানীয়রা একটি বাথরুমের কাছে ওই সদ্যজাতকে পড়ে থাকতে দেখে। এরপর তড়িঘড়ি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যায়। নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তবে স্থানীয় বাসিন্দারা জানান পার্শ্ববর্তী এলাকার কেউ হয়তো ওই সদ্যজাতকে রেখে যেতে পারে। যদিও এই ঘটনায় সদ্যজাতকে উদ্ধার করার পর চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দেবনাথ কি বলছেন শোনাবো। এখানে এই স্পটে একটি বাচ্চাকে সকালে দেখা যায়, কিন্তু কান্নার আওয়াজ অনেক রাত থেকে পেয়েছে অনেকে। তারপরে এই বাড়ির ওই মানিকদার ওয়াইফ বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে এসে একটু সেবা শুশ্রূষা করে। তার আমরা ভেবেছিলাম হয়তো তারপরে লোকজন আসে চেঁচামেচির পর, তারপরে আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চারা কোনো ইনজিউর্ড বা কিছু একটা হয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করি। হসপিটালে গিয়ে ডাক্তারবাবু দেখলেন, বললেন গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর মাথায় যে রক্ত সেটা সদ্য ডেলিভারি হয়েছে। কেউ এখানে রেখে গেছে, মানে গায়ে কোনো আঁচড় নেই। এখানে কয়েকটা কুকুর আছে, ওরা কিন্তু এই রাস্তায় পুরো পাহারা দেয়। বাইরের শেয়ালও এখানে ঢুকতে পারে না, প্রচুর শেয়ালের উৎপাত আমাদের এই জায়গায়। হয়তো শেয়াল গন্ধ পেলেই কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে চলে যেত। এইটুকুনি কুকুরগুলি পুরো বাঁচিয়ে দিয়েছে। মানে এখানে কি কুকুর বসেছিল? কুকুর এই যে সামনে রাস্তায় বসে ঘোরাফেরা করে। আপনাদেরকে শোনাবো পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিক ঠিক কি বলছেন এই নিয়ে। সকালবেলা আমি শুয়া ছিলাম, তারপরে এখানে দেখি হয়েছে কাকির গলা পাচ্ছি, তারপর পাশের বাড়ি কাকিমার গলাটা পাচ্ছি যে আর কে যেন শুয়ে আছে এখানের মধ্যে। তারপর ওনারা দেখতে গিয়ে প্রথম ভয় পেয়েছে, কাকিমা আবার দৌড় মেরেছে ওইদিকে। তারপর পাশের বাড়ি কাকিমা একটা বাচ্চাকে পড়াতে দিয়ে যাচ্ছিল, আসার পথে দেখছে কাকিমা আবার বলছে দেখো তো কে এটা। তারপরে আসে দেখে একটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এখানে। সদ্যজাত বাচ্চা? হ্যাঁ, একদিনের বাচ্চা আর কি, কালকেরই আর কি। এবার সে কিন্তু আমাকে তারপর ডাকে, আমি এসে দেখি হ্যাঁ সত্যি। তারপর আমার বৌদি ঘুর থেকে উঠলো, উঠে বাচ্চাটাকে টুচে এবার খাওয়ার জন্য এসে করছে। এবার কী খাওয়াবে, আন্দাজে কিছু খাওয়াতে পারবো না। তারপর প্রথম অবস্থায় হসপিটালে নেওয়া হলো। কেন আমরা যেভাবে রক্ত পড়েছিল হয়তো আমরা ভেবেছিলাম হয়তো পাঁচিল থেকে ওকে ঢিল মেরে ফেলেছে। তারপর হসপিটাল যাওয়ার পরে ট্রিটমেন্ট করলো, নার্সরা বললো না এটা হয়েছে যে সেই রক্তটা। তারপর ওখান থেকে হসপিটালতে বললো তোমরা থানায় ফোন করেছো। তারপর আমি সকালবেলায় থানায় ফোন করেছি আগে। তারপর থানার থেকে বললো তোমরা আগে ট্রিটমেন্টটা করো হসপিটালে। তারপর সেই ক্ষেত্রে প্রাথমিক হসপিটাল মহেশগঞ্জতে নিলাম, নেওয়ার পরে ওখান থেকে সদরে ট্রান্সফার করলো। তারপরে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার দাদা বলতে সেখানে আমি পাঠিয়ে দিলাম। তারপর ওখান থেকে এখন ট্রিটমেন্ট চলছে বাচ্চাটা, মানে আর কি মানে গরম ছ্যাক ট্যাগের আর কি দরকার আছে বাচ্চাটা সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে বাচ্চাটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো এসেই গেল, তারা তদন্ত করলো। হ্যাঁ, তদন্ত করছে। এবার আমরা কিছু আর কি এই জায়গায় আর কি সন্দেহ করছি যে কার বাচ্চা এখানকার ফেলে গেল এত রাত্রেবেলা। আপনাদের কি মনে হয়, মানে আশেপাশে কারোরই হবে? আমার তো সেরকম মনে হচ্ছে, এটা দূরের থেকে তো আসবে না, আশেপাশে কারো না কারোর বাচ্চা হবে। তবে সদ্যজাতটির পরিচয় বা তার ঠিকানা কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। এই গোটা ঘটনার তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা কুশল প্রামাণিক কি বলছেন। অত্যন্ত অমানবিক একটি বিষয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক একটি বিষয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত যেই থাকুক না কেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে যারা এর পেছনে জড়িত বা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে আইনের যেটা রয়েছে সেই আইনের মতন তাদের ব্যবস্থা নিতে। এই যে যদি আইনত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাদের চিহ্নিত করা না হয়, এই অপরাধমূলক কাজ তো দিন দিন বাড়বে, আরও দিন দিন বাড়বে। তো ওই জন্য তো আমি বলছি যাতে এই প্রশাসনের কাছে আমি অনুরোধ করব এটাই যে প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে এই দোষীদেরকে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিক। কারণ নাহলে সমাজে এই ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলবে এবং এই ধরনের ঘটনাগুলো একটি সুস্থ ও সাংস্কৃতিক সম্পন্ন সমাজের কাছে এটা মানুষ আশা করে না। সমাজ কি দিন দিন এই মানে অধঃপতনের দিকে যাচ্ছে, কিভাবে দেখছেন?
দেখুন সমাজ অধঃপতন বলতে কোনো একটি ঘটনা, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে পুলিশ প্রশাসন এটা, আমি প্রশাসনের কাছে আমার এটা আশা যে ওরা যদি সঠিক তদন্ত করে আসামি খুঁজে পাবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন গ্রহণ করে, মানুষ সেটা নিয়ে ভয়ভীতি সঞ্চয় হয় মানুষের মনে, এই ধরনের ঘটনা আর ঘটবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির কাছে যে শৌচাগার ছিল সেখান থেকে এই সদ্যজাতকে উদ্ধার করা হয়। সদ্যজাতকে সারা রাত পাহারা দেয় পথের সারমেয়রা। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে প্রচণ্ড শেয়ালের উৎপাত, কিন্তু সারমেয়রা এত সুন্দর করে পাহারা দিয়েছে যে সেই সদ্যজাত কোনো ক্ষতি হয়নি। সদ্যজাতকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায়। জানা গিয়েছে এদিন সকাল থেকেই একটি শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এরপর সকাল হতেই দেখা যায় স্থানীয় একটি বাথরুমের কাছে পড়ে রয়েছে সদ্যজাত শিশু। এরপরেই তড়িঘড়ি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ প্রাথমিক হাসপাতাল ও পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যান। নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। তবে স্থানীয় বাসিন্দারা জানান পার্শ্ববর্তী এলাকার কেউ এই সদ্যজাতকে হয়তো রেখে যেতে পারে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। চাইল্ড লাইনের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দেবনাথের কথা শোনাব। এখানে এই স্পটে একটি বাচ্চাকে সকালে দেখা যায়, কিন্তু কান্নার আওয়াজ অনেক রাত থেকে পেয়েছে অনেকে। তারপরে এই বাড়ির ওই মানিকদার ওয়াইফ তবে বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে এসে একটু সেবা শুশ্রূষা করে। তার আমরা ভেবেছিলাম হয়তো তারপরে লোকজন আসে চেঁচামেচির পর, তারপরে আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটা কোনো ইনজিউর্ড বা কিছু একটা হয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করি। হসপিটালে গিয়ে ডাক্তারবাবু দেখলেন, বললেন গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর মাথায় যে রক্ত সেটা সদ্য ডেলিভারি হয়েছে, কেউ এখানে রেখে গেছে, মানে গায়ে কোনো আঁচড় নেই। এখানে কয়েকটা কুকুর আছে, ওরা কিন্তু এই রাস্তায় পুরো পাহারা দেয়। বাইরের শেয়ালও এখানে ঢুকতে পারে না, প্রচুর শেয়ালের উৎপাত আমাদের এই জায়গায়। হয়তো শেয়াল গন্ধ পেলেই কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে চলে যেত। এইটুকুনি কুকুরগুলি পুরো বাঁচিয়ে দিয়েছে। মানে এখানে কি কুকুর বসেছিল? কুকুর এই যে সামনে রাস্তায় বসে ঘোরাফেরা করে। পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিক কি বলছেন শোনাবো। সকালবেলা আমি শুয়া ছিলাম, তারপরে এখানে দেখি হচ্ছে কাকির গলা পাচ্ছি, তারপর পাশের বাড়ি কাকিমার গলাটা পাচ্ছি যে আর কে যেন শুয়ে আছে এখানের মধ্যে। তারপর ওনারা দেখতে গিয়ে প্রথম ভয় পেয়েছে, কাকিমা আবার দৌড় মেরেছে ওইদিকে। তারপর আরেক পাশের বাড়ি কাকিমা একটা বাচ্চাকে পড়াতে দিয়ে যাচ্ছিল, আসার পথে দেখছে কাকিমা আবার বলছে দেখো তো কে এটা। তারপরে আসে দেখে একটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।